যে বৈষম্য প্রান্তিক লেভেল আর দেশের শিল্পপতিরা আজকের সরকারকে কন্ট্রোল করে তা আবার প্রমাণ করবো। একজন জুতার দাম ৩,০০০ টাকা সর্বনিম্ন এখন চামড়ার, অথচ একটা চামড়া বিক্রি হয় ১,৪০,০০০ টাকার গরু আমাদের বিক্রি হয়েছে ৪০০ টাকা চামড়া বিক্রি করেছে। আগে সরকারগুলো বলেছে সিন্ডিকেট দূর করতে পারেনি, আজকে তো কোনো সরকার নেই, আজকে জনগণের সরকারই বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল এই চামড়া শিল্পকে বাঁচিয়ে আগামী দিনে এই বাংলাদেশের শিল্পকে আগামী দিনে আমরা রপ্তানি করে একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদী ইউনূসের উদ্দেশ্যে বলছে, ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না। এই ছাগল দিয়ে যদি হাল চাষ করার চেষ্টা করেন, অন্তর্বর্তীকালীন সরকার কলুষিত হবে, আস্থা নষ্ট হবে দেশের জনগণের। তাই হচ্ছে গণবিপ্লবের পর সরকারের চরিত্র এটা হতে পারে না। রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে দ্বিতীয়বার, এই চরিত্র দেখার জন্য না ৩০০ টাকা ৪০০ টাকা চামড়া বিক্রি হয়। যেই বাংলাদেশে এই সিন্ডিকেট ভাঙতে পারলেন না, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আর কবে বলা যাবে দলীয় সরকার আসলে সিন্ডিকেটের কবলের বাইরে যেতে পারে না? আপনার কাছে প্রত্যাশা করেছিলাম, সেটাও আপনি দম্ভ মস্তে ধ্বংস করে দিয়েছেন। আপনি যদি না পারেন তাহলে বিনয়ের সহিত বলছি সরে যান। এদেশের মানুষ কবর শক্ত করে, হাড় মেরুদণ্ড শক্ত করে মানুষ দেখতে চায়। গত ৫৩ বছরের কলুষিত সমাজ, বিকলম্ব সমাজ ব্যাংকের দম্ভ হচ্ছে। এই তরুণ প্রজন্ম দেখেছেন গত ৫ই আগস্টে সেটা প্রমাণ করেছে। এই তরুণরা অনেক শক্তিশালী, এই তরুণরা অনেক বুদ্ধিমত্তা। সারা পৃথিবীতে আজকে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের 60% তরুণ সমাজ, এই তরুণ সমাজ বেঁচে থাকতে ভঙ্গুর বাংলাদেশ দেখতে চায় না, এই বিকলাঙ্গ সরকার দেখতে চায় না। এই চামড়া শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। শুধু একটু আন্তরিকতা দরকার, একটু মানবিক মানুষ দরকার এই শিল্পটাকে বাঁচানোর জন্য। আমার ভাই বলেছে এদেশের চামড়া শিল্পের জন্য আলাদা সেক্টর আছে, গবেষণা সেল আছে, নেই শুধু আন্তরিকতার মানুষ, মানবিক মানুষ, দেশপ্রেমিক মানুষ। যতদিন পর্যন্ত আমরা মানবিক না হব, দেশপ্রেমিক না হব, মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। আগে মানবিক হতে হবে আমাদের। যতদিন পর্যন্ত মানবিক না হব, দেশপ্রেমিক না হব, ততদিন পর্যন্ত শত শত আন্দোলন সংগ্রাম সভা সিম্পোজিয়ামের মাধ্যমেও আমাদের ফলাফল আসবে না। ৫ই আগস্টের পরে রাজনীতিক হানাহানির একটা বিশাল রূপ আমরা দেখছি। এটা হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। এক আল্লাহকে বন্দনা করি আমরা, এক আল্লাহকে সিজদা করি, এক নবীকে আমরা মানি, শেষ নবী। অথচ আমাদের এই মুসলমানদের মধ্যে আজকে হানাহানি, রাজধানী, সবচেয়ে বিদ্বেষ, হিংসা, শিয়া সুন্নির দ্বন্দ্ব। যখন সারা পৃথিবীর ড্রোন আবিষ্কার করে, পারমাণবিক বোমা আবিষ্কার করে, আমরা তখন তিনি ব্যস্ত জানান শিয়া সুন্নির দ্বন্দ্ব। আমরা তখন নামাজে হাত নিচে বাঁধবেন উপরে বাঁধবে, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। সারা পৃথিবীতে আজকে মুসলমানরা কলুষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা যদি রুখে দাঁড়াই, প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশে সেই জনসংখ্যা আছে, কেবলমাত্র আন্তরিকতা দরকার সেটাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য। আমাদের প্রত্যাশা আজকে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি, এই চামড়া শিল্পকে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠানের রূপ দেবে, একটা শিল্পতে রূপ দেবে, যেই শিল্পের মাধ্যমে আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ জড়িত, এই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের চামড়া বিদেশে রপ্তানি করে, আমাদের চামড়া জাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তাহলে আমরা এগিয়ে যাব। মানবিক মানুষ দরকার, সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক মানুষ দরকার। আজকের এই চমৎকার আয়োজন করার জন্য, আমাকে দাওয়াত করার জন্য, আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ 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 অধ্যক্ষ নুরুজ্জামান হীরা।